সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ফ্যাসেসের মাধ্যমে প্রিপজিশনের প্র্যাকটিস করব। বন্ধুরা লক্ষ্য করো, প্রথমে আমরা ফ্যাসেসটি একবার পড়ে নিই। আই এম গোয়িং টু টেল ইউ দ্য প্রপার ইউজ অফ হলিডেজ। দে গিভ আস রিলিফ, হেভি প্লেজার অফ রেগুলার ওয়ার্ক অর নর্মাল ডিউটিস। দে হেল্প আস টু get rid the din and bustle of life. We know that to work forth is tiresome, therefore holidays are essential our life. বন্ধুরা এখানে প্রথম বাক্যটির দিকে লক্ষ্য করো। আই এম গোয়িং টু টেল ইউ দ্য প্রপার ইউজ অফ হলিডেজ। বন্ধুরা এখানে এরং শূন্যস্থানে কোন প্রেপোজিশন বসবে তার জন্য আমাদেরকে বাক্যটির দিকে লক্ষ্য করলে বোঝা যায়। লক্ষ্য করো, আই এম গোয়িং টু টেল ইউ, আমি তোমাকে বলতে যাচ্ছি দ্য প্রপার ইউজ অফ হলিডে, অর্থাৎ ছুটির দিনের সঠিক ব্যবহার সম্বন্ধে। দেখো আমরা এখানে বলতে পারি আমি তোমাকে বলতে যাচ্ছি, কি বলতে যাচ্ছি, কোন সম্বন্ধে বলতে যাচ্ছি। তাহলে বলতে পারি ছুটির দিনের সঠিক ব্যবহার সম্বন্ধে আমি তোমাকে বলতে যাচ্ছি। তাহলে বন্ধুরা এখানে দেখো যেহেতু সম্বন্ধে এসেছে, আর আমরা জানি সম্বন্ধে প্রায় অথবা চারদিকে এই শব্দগুলো যদি বাংলা বাক্যে আসে তখন আমরা সেখানে প্রিপজিশন কি বসাবো, অ্যাবাউট বসাবো। তাহলে আমরা এরকম শূন্যস্থানে কি বসাতে পারি, অ্যাবাউট বসাতে পারি। এরপরে লক্ষ্য করো, দে গিভ আস রিলিফ, হেভি প্লেজার অফ রেগুলার ওয়ার্ক নর্মাল ডিউটিস। বন্ধুরা এখানে বিনং শূন্যস্থানে লক্ষ্য করো কি আছে, আর বিনং শূন্যস্থানের পরে আছে কি, হেভি, আগে আছে রিলিফ। বন্ধুরা বিনং শূন্যস্থানের সঠিক প্রিপোজিশন বসার জন্য আমাদেরকে অর্থটির দিকে একটু লক্ষ্য করতে হবে। দেখো অর্থটি কি দাঁড়াচ্ছে, দে গিভ আস রিলিফ, হেভি প্লেজার অফ রেগুলার ওয়ার্ক। বন্ধুরা এখানে দে গিভ আস রিলিফ, হেভি প্লেজার, এটির অর্থটি আমাদের জানতে হবে। তারা আমাদেরকে অতি প্রিয় থেকে মুক্তি দেয়। আবার বলছি, দে গিভ আস রিলিফ, হেভি প্লেজার, অর্থ হলো তারা আমাদেরকে অতি প্রিয় থেকে মুক্তি দেয়। তাহলে বন্ধুরা আমরা বলতে পারি কি থেকে, এখানে দেখো থেকে এসেছে, অর্থাৎ আমরা যখন থেকে বলবো তখনই এখানে অর্থটি সম্পূর্ণ হচ্ছে, অর্থাৎ কথাটি মিলে আসতেছে। আর বন্ধুরা যখন থেকে প্রকাশ পাবে তখন কিন্তু আমরা এখানে প্রিপোজিশন কি বসাবো, ফ্রম বসাবো। সুতরাং বিনং শূন্যস্থানে কি বসবে, ফ্রম বসবে। পরিশেষে আমরা বলতে পারি দে গিভ আস রিলিফ ফ্রম হেভি প্লেজার। বন্ধুরা এরপরে লক্ষ্য করো, দে হেল্প আস টু গেট রিড দ্য ডিন অ্যান্ড বাস্টার অফ লাইফ। বন্ধুরা সিনং শূন্যস্থানে লক্ষ্য করে, এখানে সিনং শূন্যস্থানের পরে কি আছে, দ্য ডিন, আগে গেছে রিড, গেট রিড। বন্ধুরা এখানে দেখো একটি প্রেজ আছে, প্রেজটি হলো টু গেট রিড অফ, টু গেট রিড অফ। আবার বলছি টু গেট রিড অফ, এটি পুরাটি একটি পেজ, এর টু গেট রিড অফ, এখানে চারটি মিলিয়ে কিন্তু একটি ওয়ার্ড প্রকাশ পাচ্ছে, অর্থ হলো মুক্ত, অর্থাৎ এটি একটি ফ্রেজ, টু গেট রিড অফ অর্থ কি, মুক্ত, আর এটি একটি প্রেজ। আর বন্ধুরা আমরা জানি প্রেজের মধ্যে যেই শব্দে যেখানে আছে সেখানেই বসবে। তাহলে এখানে যেহেতু দেখো সিনং শূন্যস্থান লক্ষ্য করো, তার পূর্বে যেহেতু আছে টু গেট রিড, আর পরে আমাদের দরকার আর অফ, তাহলে টু গেট রিড অফ অর্থ হলো মুক্ত, আর আমরা এখানে শূন্যস্থানে অফে বসাবো, কারণ এটি পুরোটি একটি প্রেজ, আর প্রেজ যেখানে যেভাবে আছে সেভাবে বসাতে হবে। সুতরাং প্রেজ সম্পূর্ণ করতে আমাদের অফ লাগবে, অফ বসাতে হবে। এই সিনং শূন্যস্থানে আমরা প্রিপোজিশন অফে বসাবো। এরপর লক্ষ্য করো, উই নো দ্যাট টু ওয়ার্ক ফোর্থ ইজ টায়ারসাম। বন্ধুরা এখানে আমরা ডিনং শূন্যস্থান লক্ষ্য করো, ডিনং শূন্যস্থানে কোন প্রেপোজিশন বসবে তার জন্য আমাদেরকে অর্থটি বুঝতে হবে। উই নো দ্যাট টু ওয়ার্ক ফোর্থ ইজ টায়ারসাম। বন্ধুরা এটি পুরোটি অর্থটি লক্ষ্য করো, আমরা জানি যে বিরতি ছাড়া কাজ ক্লান্তিকর। আবার বলছি এটির অর্থ হলো কি, আমরা জানি যে বিরতি ছাড়া বা বিরতি ব্যতীত কাজ ক্লান্তিকর। অর্থাৎ বন্ধুরা এখানে উই নো দ্যাট টু ওয়ার্ক ফোর্থ ইজ টায়ারসাম, এইখানের মধ্যে আমরা যখন অর্থটি বুঝতে পেরেছি তখন এখানে কি আসতেছে, অর্থটির ভিতরে আসতেছে কি, বিরতি ছাড়া বা ব্যতীত। তাহলে এখানে আমরা ব্যতীত পাচ্ছি, কি পাচ্ছি, ব্যতীত পাচ্ছি। আর ব্যতীত ইংরেজি কি, উইথাউট। অর্থাৎ যখন বাংলা বাক্যের মধ্যে আমাদের ব্যতীত অথবা ছাড়া আসবে তখন আমরা সেখানে প্রিপোজিশন উইথাউট বসাবো। সুতরাং আমরা এখানে বসাতে পারি উই নো দ্যাট টু ওয়ার্ক উইথাউট ফোর্থ ইজ টায়ারসাম, অর্থাৎ আমরা জানি যে বিরতি ছাড়া বা ব্যতীত কাজ ক্লান্তিকর। সুতরাং আমরা ডিনং শূন্যস্থানে প্রিপোজিশন কি বসাবো, উইথাউট বসাবো। বন্ধুরা এরপর লক্ষ্য করো, দেয়ারফর হলিডেজ আর এসেনশিয়াল আওয়ার লাইফ। বন্ধুরা এখানে ইনং শূন্যস্থান লক্ষ্য করার পরে কি আছে, আওয়ার লাইফ, আর পূর্বে কি আছে, এসেনশিয়াল। আর বন্ধুরা এখানে আমরা পূর্বের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম, সেখানে কি ব্যক্তিবাচক শব্দ, অর্থাৎ হিজ, হিম, হার, দেম, ইউ, আওয়ার, আস, অর্থাৎ এই যে ব্যক্তিবাচক শব্দগুলো আছে সেগুলোর পূর্বে সাধারণত টু বসে। আবার বলছি হিজ, হিম, হার, দেম,
ইউ, আওয়ার, আস এই শব্দগুলো পূর্বে সবসময় কী বসবে? সাধারণত টু বসবে। তাহলে আমরা এখানে বসতে পারি, যেহেতু ইন অংশের পরে আওয়ার লাইফ আছে, দেখো আওয়ার লাইফ, তাহলে আওয়ার পুরো আমরা কী বসাবো? টু বসাবো, অর্থাৎ এসেনশিয়াল টু। সুতরাং আমরা বলবো দেয়ারফর হলিডেজ আর এসেনশিয়াল টু আওয়ার লাইফ। বন্ধুরা, তোমরা এভাবে করে কয়েকটি ফ্রেজের মাধ্যমে প্রিপোজিশন প্র্যাকটিস করে নেবে, তাহলে তোমরা যে কোনো পরীক্ষায়, যেমন বিসিএস নিবন্ধন পরীক্ষা, বিশ্ববিদ্যালয় পরীক্ষা, জেএসসি, এসএসসি, এইচএসসি বিভিন্ন পরীক্ষায় তোমরা প্রিপোজিশনে ভালো মার্ক পাবে। আর হ্যাঁ, এই ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল বাটনটি ক্লিক করে দিবে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য।